আসসালামু আলাইকুম। খুব দুঃখের সঙ্গে জানাতে যাচ্ছে যে আমাদের বোলার অবস্থা পুরোই খারাপ। তো আমাদের এই জায়গায় আজকে কয়দিন যাবতীয় অনেক বৃষ্টি হচ্ছে, আমার সাথে বাতাস হচ্ছে। তো আজকে এত পরিমাণ আপনার পানি উঠছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের উঠানে এই জাল পাইতে আমরা মাছ পাচ্ছি। মানে এত পরিমাণ পানি, আশপাশে যত পুকুর আছে, যত খাল বিল আছে, সব কিছু তলে গেছে। এখন আমরা আজকে মাছ ধরতেছি আপনার আমাদের উঠানে। দেখুন কি পরিমাণ মাছ বাঁচতেছে আমাদের জালে। তো এই হচ্ছে আমাদের বর্তমান বোলার অবস্থা। তো সামনের দিকে এখন যা দেখতেছি আপনার পানির অগ্রগতি যে রকমের বাড়তেছে, যত সময় যেতেছে আপনার পানি বাড়তেছে আর বাতাসও বাড়তেছে। আপনার আজকে 2-3 দিনই এরকমের বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস ছিল, কিন্তু আজকের পরিস্থিতি খুবই খারাপ। আপনার কালকে রাত্র 3টা থেকে আমাদের এই জায়গায় প্রচণ্ড বেগে বাতাস ছাড়ছে। তো তখনই আমরা কিছুটা বুঝতে পারতেছিলাম যে আজকে হয়তো বা আপনার বা জোয়ারের পানি অনেক বাড়তে পারে। তো সেই আমাদের যেটা কল্পনায় ছিল সেটাই আজকে হয়েছে। আপনার সকালবেলা উঠে দেখি আবহাওয়ার অবস্থা অনেক খারাপ। আমাদের যে পুকুর ছিল, পুকুরের 2 পাড় ছিঁড়ে গেছে, আমাদের খামারেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যেই জায়গা দিয়ে আমাদের পুকুরের পাড় ছিঁড়ছিল ওই জায়গা দিয়ে যদি আমাদের খামার থাকতো তাহলে হয়তো বা আমাদের খামারে অনেক বেশি ক্ষতি হতো। আমাদের যেই জায়গায় খামার ছিল ওই জায়গা দিয়ে পুকুরের পাড় ছিঁড়ে নাই, ছিঁড়ছে অন্য জায়গা দিয়ে। তো এইরকম এত পরিমাণ পানি উঠছে, আপনারা একটু কল্পনা করে দেখেন যে আমাদের বাড়ির পাশেই আমাদের আরেকটা বাড়ি আছে, আমাদের উঠানে অত পানি উঠ নেই, কিন্তু তাদের উঠানে তাদের ঘরেও পানি গেছে। কিন্তু তাদের উঠানে আমরা জাল পাততেছি, আপনার দেখাবো যে কি কি মাছ পাইছি। এত পরিমাণ পানি, তো যত সময় যাইতেছে আপনার পানির তীব্র গতি ততই বাড়তেছে। আর বাতাসের অবস্থাও খুবই খারাপ, আবহাওয়ার অবস্থাও খুবই খারাপ। আর আপনারা তো সবাই জেনে থাকবেন যে আমাদের এটা হয়েছে বঙ্গোপসাগরের কাছেই আমাদের বাড়ি। তো সেই প্রভাবে আমাদের এই জায়গায় আপনার যখন জোরে বাতাস হয় অথবা বন্যা হয়, আমাদের এই জায়গায় আপনার পানি উঠে যায় আমাদের বাড়িতে, আমাদের পুকুরের মাছ সবই চলে গেছে। আপনার এখন যত সময় যেতেছে আমাদের যেই পুকুরের যেই পাশ দিয়ে আপনার ছিঁড়ে গেছে, পুকুরের পাড় ছিঁড়ে গেছে, ওই জায়গা দিয়া এত পরিমাণ মানে পানি ঢুকতেছে, পানি ঢুকে অলরেডি আমাদের পুকুর ভরে গেছে। তো এই দেখুন, আমাদের যখন খামারের কার্যক্রম শুরু করছিলাম তখন আমাদের এই জায়গায় পানি ছিল কীরকমের, খুবই কম ছিল আমাদের পুকুরে পানি, এখন পুরা একেবারে ভরে গেছে। এই জায়গাটা দিয়ে আমাদের পার ছিঁড়ে যাইতেছিল। আমরা সকাল থেকে প্রচণ্ড মাটি কাটছি, একটা মোটামুটিভাবে এই জায়গাটা আটকেছি। সামনের এখন যেই জায়গায় যাইতেছি আপনার এই সামনের এই জায়গাটা আটকানো সম্ভব হয় নাই। এই জায়গা দিয়ে প্রচণ্ড পানি যে আমাদের এই জায়গার দেখুন অবস্থা কি হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখন যাতে আপনার দেখুন এই জায়গায় কতটা গভীর হয়ে গেছে, আমার বাপে এই জায়গায় নামছে, সে মানে ঠাঁই পাইতেছিল না। তো এখন এই জায়গা দিয়ে আমরা জাল দিয়ে দেব যাতে করে আমাদের পুকুরে যে মাছ আছে এগুলা বাড়ার সময় না চলে যায়। কারণ দেখা যায় যে এই জাল যদি না দেই তাহলে আমাদের পুকুরে যে মাছ আছে সব চলে যাবে। তাহলে আমাদের জন্য এটা খুবই একটা লস প্রজেক্ট। আমার এমনি অনেক লস হয়ে গেছে, যদি তারপরও মাছ চলে যায় তাহলে আরও লস হবে। তো সেই জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আমাদের এই জায়গায় জাল টাল দিয়ে আটকানোর জন্য। আর আমরা যে ওই যে দেখছিলেন আপনার ভিডিও শুরুতে উঠানে মাছ ধরতেছিলাম, তো এই জালে এই মাছ আটকেছে। তো প্রচণ্ড মাছ পাইতেছে মানুষে, অনেক মানুষ অনেক পাইতেছে। আমাদের অত বেশি জাল নাই, 2টা জাল আমি বসাইছি, তো মোটামুটি ভালোই মাছ পাইতেছি। তো এক জায়গা দিয়ে ভালো লাগতেছে, অন্য জায়গা দিয়ে আবার খারাপ লাগতেছে। বন্যার যেই অবস্থা দেখা যাইতেছে, সামনের দিকে কি হয় আল্লাহ পাক ভালো জানে। আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।